এই জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশের পর সুপ্রিম কোর্ট আজ কি নির্দেশ দেয় সেদিকে কিন্তু নজর রয়েছে। আজ সুপ্রিম কোর্টে ফের এসআইআর মামলার শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ৩ সদস্যের বেঞ্চে শুনানি হবে। এসআইআর এর চূড়ান্ত যাচাই পর্ব চলছে আর তার মধ্যেই আজ ফের শুনানি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সোমবার থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নথি যাচাই ও নিষ্পত্তির কাজ শুরু করেছেন বিচারকরা। এই আবহেই আজ ফের সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতির ৩ সদস্যের বেঞ্চে হবে এই শুনানি। আজ সুপ্রিম কোর্টে ফের এসআইআর মামলার শুনানি রয়েছে। এই শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ৩ সদস্যের বেঞ্চে। এসআইআর এর চূড়ান্ত যাচাই পর্বের মধ্যেই আজ ফের শুনানি। হিয়ারিং এর কাজ শেষ হয়ে গিয়েছে আর এখন চলছে সুপার চেকিং এর কাজ এবং ২৮শে ফেব্রুয়ারি সম্ভাবনা রয়েছে যে চূড়ান্ত ভোটার তালিকা তা প্রকাশিত হতে পারে। আজ ফের সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ৩ সদস্যের বেঞ্চে শুনানি। এসআইআর এর চূড়ান্ত যাচাই পর্বের মধ্যেই আজ ফের শুনানি। এর আগে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল তারপরে কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক হওয়ার পর জুডিশিয়াল অফিসার তা কিন্তু নিযুক্ত করা হয়েছে। সোমবার থেকে কাজ শুরু হয়ে গিয়েছে। এই আবহেই আজ ফের সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। এসআইআর নথি যাচাইয়ের কাজ শুরু। জুডিশিয়াল অফিসারদের কাজ শুরু। হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসারদের প্রায় ৬০ লক্ষ ভোটারের আবেদনে নিষ্পত্তি করতে হবে এমনটাই খবর কমিশন সূত্রে। নথি যাচাই সহ আবেদনে নিষ্পত্তি করবেন ২০০ জন জুডিশিয়াল অফিসার। সবচেয়ে বেশি আবেদন মুর্শিদাবাদে, তারপর তালিকায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। সব থেকে কম আবেদন জমা পড়েছে ঝাড়গ্রাম জেলায়। জুডিশিয়াল অফিসারদের সুরক্ষা দেওয়ার আশ্বাস রাজ্য সরকারের। গতকালও সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক হাইকোর্টের প্রধান বিচারপতি। আর এই প্রেক্ষিতেই শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর নথি যাচাইয়ে বিচারকরা ১২টি রাজ্যে এসআইআর শুধুমাত্র পশ্চিমবঙ্গে ব্যতিক্রমী সিদ্ধান্ত। ঝাড়াই বাছাই হবে, সিদ্ধান্ত নেবেন জুডিশিয়াল অফিসাররা। তথ্যপ্রযুক্ত কাগজ থাকলে দেখাবেন। বিচার বিভাগকে যুক্ত করা হয়েছে। 12টি রাজ্যে এসআইআর হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল সহ 11টা জায়গায় এই ধরনের সিদ্ধান্ত হয়নি। পশ্চিমবঙ্গে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত হয়েছে। আমি অনুরোধ করব যে কোনো লিয়াজো অফিসারকে আপনি অ্যালাউ করতে পারেন না বা করবেন না। লড়াই বাছাই হবে ডকুমেন্টের ভিত্তিতে, অর্থাৎ কাগজের ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে। এবং সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসাররা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত অ্যাকসেপ্ট অর রিজেক্ট করবেন। তাদেরকে 2 জন সহযোগিতা করবেন। একজন ভারত সরকারের যে কর্মচারীরা, আধিকারিকরা এসেছেন, মাইক্রো অবজারভার, তারা থাকবেন। আর আরেকজন থাকবেন রাজ্য সরকারের দেওয়া গ্রুপ সি যারা অফিসার্স, তারা। কিন্তু সেখানে লিয়াজোর কথা বলা নেই। এই লিয়াজো আমরা দেখেছি পুলিশ অবজারভার, জেনারেল অবজারভারদের সঙ্গে বিশেষ রাজনৈতিক দলের লোকেদেরকে লিয়াজো করা হয় এবং তারা লিয়াজো অফিসার হিসেবে প্রথমে ম্যানেজ করার চেষ্টা করেন, পরে যদি কথা না শোনেন, ম্যানেজ না হন, বাধা দেওয়ার চেষ্টা করেন। কাল রাত্রি 8:55-তে পূর্ব মেদিনীপুরের ইলেকশন সেল থেকে এডিএম এলআর কি পোস্ট করেছেন, সম্পূর্ণ অবৈধ, সুপ্রিম কোর্টের ডাইরেকশনের পরিপন্থী। ওয়েস্ট বেঙ্গলকে অনুরোধ করব যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এরপরে সোশ্যাল মিডিয়াতেও দেব এবং বিজেপির পক্ষ থেকে আমরা রিটিন কমপ্লেনও সিইসিকে, আমরা ইসিআইকে পাঠাবো। দিশাহারা মন্তব্য। তার কারণ হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে যে প্রসেসটা চলছে সেটা তো ওদের পছন্দ হচ্ছে না। তো ওরা তো জানে যে ওরা জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে ওদের পছন্দ মতো লোক ঢুকিয়ে যে ম্যানিপুলেশনটা করতে চাইছিল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিপদগুলো সকলের সামনে এনেছেন, সুপ্রিম কোর্ট জুডিশিয়ারিকে ইনভলভ করে দিয়েছে। তো এখন এই যে সব কথাগুলো শুনছেন না, এখন ওদের এটা হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা। যেটা ওরা করতে চেয়েছিল দলীয় ক্যাডার বসিয়ে, যাদের একটা পদ তৈরি করে দিয়ে যা ইচ্ছা করে দেওয়া, কেটে দেওয়া, বৈধ ভোটারদের হ্যারাস করা, এখন জুডিশিয়ারি থেকে অফিসাররা যাওয়ায় ওদের সেই গুড়ে বালি হয়েছে। এবার মূলত সার্বিকভাবে
ফলে ওরা একটু দিশাহীন হয়ে পড়েছে, সেই কারণে এখন এই অবান্তর কথাগুলো বলছে শুভেন্দু অধিকারী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.